আসসালামু আলাইকুম। আজ 1 জুলাই 2024 নুরুল আহমেদ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তাশকান্তের অন্যতম একটি ব্যস্ততম সড়ক আমরা এখন অতিক্রম করছি। এখানে কয়েকটি জিনিস লক্ষণীয়, যেগুলো আমাদের দেশে দুর্লভ। এখানে ট্রাফিক সিস্টেম অত্যন্ত মডার্ন এবং আধুনিক, ডিজিটালাইজড, সত্যিকারের ডিজিটালাইজড একটি আধুনিক ট্রাফিক সিস্টেম। এখানে কোনো ট্রাফিক পুলিশ আমার চোখে এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এখানকার জনগণ ট্রাফিক আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং তারা খুবই অনুসরণ করে থাকে ট্রাফিক আইনকে। তার মধ্যে কোনো ধরনের ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেশনের কোনো টেন্ডেন্সি আমার চোখে পরিলক্ষিত হয়নি। তাশকান্তের ব্যস্ততম সড়ক থেকে আমি বুলবুল আহমেদ আজ 2024 সালের 1 জুলাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হচ্ছে আমি যে বাসটিতে আছি সেটা আমাদের দেশের ভলভো বাসের চেয়ে অত্যন্ত উন্নত। প্রত্যেকটি গাড়ি এবং প্রত্যেকজন ড্রাইভার খুবই সুপ্রশিক্ষিত। এখানকার জনগণ অত্যন্ত ভদ্র, সভ্য। তারা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা এখন যে ফ্লাইওভার দিয়ে অতিক্রম করছি, আমরা যাচ্ছি তাশকান্ত সিটির অন্যতম একটি সুন্দর জায়গা, ম্যাজিক সিটি পার্ক। আপনারা যদি আমার পূর্ববর্তী ভিডিও দেখে থাকেন তো সেখানে দেখতে পারবেন যে আমি তাশকান্ত সিটির সেই ম্যাজিক সিটি পার্কে ইতিপূর্বে একবার গিয়েছিলাম, সেখানে ভিডিও করেছি। এই সিটিতে যারা বসবাস করেন তাদের মধ্যে আমি কোনো খুঁত বা বিচ্যুতি, ব্যত্যয় আমার চোখে দৃষ্টিগোচরিত হয়নি। এখানে যে সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে, এই গাছগুলো বড় করার জন্য এখানকার লোকজনদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কারণ এখানে শীতকালে প্রচণ্ড শীত পড়ে, -0 ডিগ্রি শীত পড়ে, আর যখন গরম হয় তখন অত্যন্ত গরম। এই দেশটির চারপাশে আরও 5টি রাষ্ট্র প্রতিষ্ঠিত। সেই রাষ্ট্রগুলো হচ্ছে কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তান। এই দেশের চারপাশে তেমন কোনো সমুদ্র বন্দর বা নৌবন্দর নেই। তারপরও এই দেশটি যথেষ্ট উন্নত এবং এই দেশের চারপাশে তেমন কোনো জলাধারও নেই। তারপরও এই দেশের সরকার এবং মানুষজন তাদের সিটি এবং আবাসস্থলকে সবুজ করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে থাকেন। এবং আমার চারপাশে যে গাছগাছালিগুলো আপনারা দেখছেন, বনবনানীগুলো দেখছেন, সেখানে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমি দেখছি এখানে প্রচুর ফুল। আসলে আমার ক্যামেরা ভিডিওটি এতটা উন্নত নয়, যার কারণে আমি আপনাদেরকে ফুলগুলো দেখাতে পারিনি। আপনারা দেখছেন রাস্তার এক পাশে কি সুন্দর বনজ গাছ, ফলজ গাছ। এখানকার সিটি তেমন কোনো ধুলোবালি, কোনো ধরনের অবৈধ ফুটপাত দখল বা হকারের কোনো অত্যাচার আমার চোখে পরিলক্ষিত হয়নি।
এখানকার লোকজনদের দেখলেই আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তারা কতটা ভালো আছে, তাদের চেহারা, তাদের অ্যাপিয়ারেন্সের মধ্যেই বোঝা যায়। এখানকার মানুষ যে স্বাধীন, সার্বভৌম এবং উন্নত, তারা যে স্বাধীনতাকে উপভোগ করছে, তারা যে ভালো আছে, তাদের সাথে কথা বললে তাদের মন মেন্টালিটির সাথে পরিচিত হতে সহজে অনুমান করা যায়। এখানকার লোকজন অত্যন্ত পরোপকারী, ভদ্র, সজ্জন। আমি যে সিটে বসে আছি, এই সিট থেকে অ্যাকচুয়ালি কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত রাজধানী তাশকান্তের সৌন্দর্য, চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য। রোড এত পরিষ্কার যে এখানে একটি সোনামুখী সৈকত সেটা খুঁজে পাওয়া যাবে। এখানে পুলিশ অত্যন্ত ভদ্র এবং খুবই পরোপকারী। রাস্তার পাশেই ফুটপাতে ফুল চাষ, জানি না দেখতে পেরেছেন কিনা। আমরা এখন ট্রাফিক সিগন্যালে আছি। তাশকান্ত সিটি, রাজধানী তাশকান্ত থেকে বুলবুল আহমদ 2024 সালের 1 জুলাই। এখন আমার ঘড়িতে প্রায় স্থানীয় সময় 4টার উপরে। এখানে প্রত্যেকটি মানুষ তাদের নিজস্ব মতামতকে যেমন স্বাধীনভাবে উপভোগ করে থাকে, তেমনি অন্যের মতামত এবং ধর্ম বিশ্বাসকে তারা খুবই সম্মান ও শ্রদ্ধা করে থাকে। এখানকার লোকজন অত্যন্ত পরোপকারী এবং খুবই সৎ ও সহনশীল মনোভাবের অধিকারী। আজকে এই পর্যন্তই। আমি আপনাদের সাথে আবার কোনো একদিন কোনো এক ভিডিও নিয়ে আপনাদেরকে দেখা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।